ডিয়ার ভিউয়ার, ইউএলএব এর পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের তৃতীয় ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা ব্রাশ টুলের সম্পর্কে ডিটেলস জানবো এবং ব্রাশ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। তো শুরুতেই আমরা ব্রাশ টুলটাতে কিভাবে আমরা সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে যদি বি বাটনটা প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশ টুলে চলে এসেছে অলরেডি, বা ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গিয়েছে। অথবা আমরা এভাবে ক্লিক করার মাধ্যমে ব্রাশ টুলটাকে সিলেক্ট করতে পারবো। তো এখন ফার্স্টে আমরা ব্রাশ টুলটা যদি অ্যাপ্লাই করি, এভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে একটি ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে। অথবা এভাবে একটা একটা করেও ব্রাশটা অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এখন আমরা এই যে ব্রাশটা অ্যাপ্লাই করছি, এটাকে যদি একটু ছোট সাইজে আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি? এখানে আমি ক্লিক করছি কন্ট্রোল বারে, দেন ক্লিক করার পরে এখানে আমি সাইজটা যদি এভাবে ছোট করে নিই, দেন এখন যদি এভাবে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি আমরা আগের থেকে একটু চিকন ভাবে ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে। দেন আমি যদি আরেকটু মোটা চাই, এভাবে আরেকটু সাইজ নিলাম, নিয়ে এভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এভাবে আমি ব্রাশের সাইজটাকে কন্ট্রোল করতে পারি। দেন নিচে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্রাশের হার্ডনেস। এই যে ব্রাশটি অ্যাপ্লাই করা হচ্ছে, এটা দেখেন এখন হার্ডলি অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, ব্রাশের সাইজটা বড় ছোট করার জন্য আরেকটি অপশন রয়েছে। আমরা কিবোর্ড থেকে শর্টকাট বাটন প্রেস করার মাধ্যমে কিন্তু ব্রাশের যে সাইজটা রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারি। তো এই জন্য কোন বাটনটা প্রেস করতে হবে? দেখেন, ব্রাশের সাইজটাকে বড় ছোট করার জন্য আমরা এই দুইটা বাটন আমরা ইউজ করতে পারি। আমি যদি ওপেনিং থার্ড ব্র্যাকেটটা ইউজ করি তাহলে আমার ব্রাশের সাইজটা ছোট হবে, আর যদি আমি ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা ইউজ করি তাহলে আমার ব্রাশের সাইজটা বড় হবে। আচ্ছা, তো এখন আমরা দেখি, আমরা ব্রাশটা সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে যখন ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করছি তখন সাইজটা ছোট হচ্ছে, আর যখন ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করছি তখন সাইজটা বড় হচ্ছে। তো এভাবে চাইলে আমরা ব্রাশের যে সাইজটা রয়েছে এগুলোকে বড় ছোট করতে পারি। ওকে, দেন এখন আমরা আরো দেখি নিচে এখন আমরা দেখি ব্রাশের কালারটাকে কিভাবে আমরা চেঞ্জ করব। আমরা ফোরগ্রাউন্ড কালার যেটা রয়েছে গ্রিন কালার, এটাকে যদি আমি এখন রেড কালারটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখন রেড কালারে ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সো এভাবে আমি চাইলে ব্রাশের কালারটাও চেঞ্জ করতে পারি। দেন আমরা ব্যাকে আসছি কন্ট্রোল জেড প্রেস করে করে। আচ্ছা, দেন এখন আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখি যে যে ব্রাশটা অ্যাপ্লাই করছে এটা কিন্তু হার্ডলি অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি এই ব্রাশটাকে একটু সফটলি অ্যাপ্লাই করতে চাই তো এখানে ব্রাশের হার্ডনেস নামক একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে ব্রাশের যে হার্ডনেসের অ্যামাউন্ট সেটাকে একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এখন অ্যাপ্লাই করেন, দেখতে পাচ্ছেন আগের থেকে স্মুথলি অ্যাপ্লাই হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন এখান থেকে কোনো ব্রাশটা অ্যাপ্লাই করছি এখন আপনার মনে হচ্ছে যে ব্রাশটাকে একটু উপরে নিচে মুভ করানো প্রয়োজন। এখন উপরে নিচে যদি ব্রাশটাকে মুভ করাতে চান তো তাহলে আমি মুভ করাতে পারছি না। আমি কিন্তু উপরের নিচে মুভ করাতে পারছি। তা এখন আমি যদি এখানে নতুন লেয়ার নিতাম, দেন নতুন লেয়ার নিয়ে যদি আমি অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমি ঠিকই ব্রাশটাকে এদিক সেদিকে মুভ করাতে পারতাম। ঠিক আছে? তো এভাবে আমি চাইলে ব্রাশটাকে নিয়ে আমি আলাদা আলাদা লেয়ারে নিয়ে আমি মুভ করাতে পারি। আচ্ছা, তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এখানে অপশন বারে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের মুড রয়েছে ব্রাশের। তা আমি ফার্স্টে নর্মাল মুডে যদি অ্যাপ্লাই করি এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেন আমি যদি এখানে ডিজলভ এই অপশনটা নিয়ে অ্যাপ্লাই করি তাহলে দেখেন কেমন হবে। আমি যখন অ্যাপ্লাই করতেছি দেখেন এইভাবে অ্যাপ্লাই হচ্ছে।
আচ্ছা, আমি এখান থেকে হার্ডনেস যদি আরেকটু কমিয়ে দিয়ে অ্যাপ্লাই করি, এখন দেখেন এই ডিসলভের পরিমাণটা আরো বাড়বে। এই যে, যদি আরো চাই একদম 0% করে দিয়ে এখন অ্যাপ্লাই করি। এই যে, ঠিক আছে, আমি ব্রাশের সাইজটা আর একটু বড় করে দিয়ে এভাবে অ্যাপ্লাই করলাম। এখন দেখেন আমি এখান থেকে ডিসলভটা অ্যাপ্লাই করেছি। এখন বিহাইন্ড নামে একটা অপশন আছে। এখন বিহাইন্ড মানে হচ্ছে কি পেছনে। তো বিহাইন্ড অপশনটা দিয়ে এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? আমি এখানে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি আগে। কালারটা সিলেক্ট করার পরে আমি যদি এভাবে অ্যাপ্লাই করি, এখন কালারটা অ্যাপ্লাই হচ্ছে রেড কালারের নিচ দিয়ে। আর আমি যদি বিহাইন্ডটা সিলেক্ট না রেখে নর্মালি সিলেক্ট রেখে অ্যাপ্লাই করতাম, দেখেন উপর দিয়ে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর আমি এখানে বিহাইন্ডটা সিলেক্ট রেখে এভাবে অ্যাপ্লাই করলে কালারটা নিচ দিয়ে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এভাবে যখন অ্যাপ্লাই করা হচ্ছে দেখেন নিচ দিয়ে রেড কালারের নিচ দিয়ে অ্যাপ্লাই হচ্ছে, উপরে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আর নর্মাল সিলেক্ট থাকলে উপর দিয়ে অ্যাপ্লাই হয়ে যেত। ওকে, দেন আরো যে বিষয়টা রয়েছে এখানে ক্লিয়ার। তো ক্লিয়ার এই অপশনটা সিলেক্ট করে নিয়ে আমি যদি এভাবে অ্যাপ্লাই করি তাহলে দেখেন ইরেজ হয়ে যাচ্ছে বা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে হার্ডনেসটা যদি 100% নিই, এখন এভাবে আমি ক্লিয়ার করি, দেখেন এখন আবার কিন্তু আরেক ধরনের হচ্ছে, মানে হার্ডলি ক্লিয়ার হচ্ছে। বা এখানে যদি আমি হার্ডনেসটা এই ধরনের দিয়ে এখন অ্যাপ্লাই করি, দেখেন এভাবে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, সো এভাবে আমরা ব্রাশ নিয়ে আমরা কাজ করতে পারি। দেন তারপরে আরো যে বিষয় রয়েছে অপাসিটি এবং ফিল, অপাসিটি এবং ফ্লো। তো অপাসিটি বিষয়টা কি, দেখেন আমরা যখন এখান থেকে একটা ব্রাশ আমরা নিচ্ছি, দেন আমরা একটা ইমেজ নিয়ে আসি আগে। আচ্ছা, এই ইমেজটার উপরে আমি একটা ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে এভাবে অ্যাপ্লাই করলাম, বা এটার কালার দিয়ে দিচ্ছি আমি রেড কালার। সাইজটা এভাবে একটু ছোট করে দিচ্ছি, এভাবে অ্যাপ্লাই করলাম। তো এভাবে অ্যাপ্লাই করাতে দেখেন এটা দেখতে কেমন লাগছে। আর আমি যদি এখান থেকে অপাসিটিটাকে এভাবে দিয়ে অ্যাপ্লাই করি, এখন দেখেন পেছনে দিয়ে আপনার হচ্ছে ইমেজটা দেখা যাচ্ছে। তো অপাসিটি মানে কি? অপাসিটি মানে হচ্ছে অস্বচ্ছতা। তো আমি এখন যদি এখানে কোনো টেক্সট লিখি, দেখেন লেখাটা কত সুন্দর ফুটে উঠবে। এখানে লিখলাম কোম্পানি। তো কোম্পানি টেক্সটের কালারটাকে আমি চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, সো এই শেপের উপরে এভাবে কোম্পানি টেক্সটটা দেওয়াতে দেখেন এখন দেখেন আপনার টেক্সটটা কিন্তু ফুটে উঠেছে। আর যদি পেছনে এই ধরনের শেপটা না থাকতো তাহলে দেখেন এই টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না খুব ভালো। আর যখন পিছনে এই শেপটা ইউজ করা হয়েছে তখন টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে। সো তাহলে এই ধরনের বিভিন্ন কাজে আসলে আমার এই অপাসিটিটা হেল্প করবে কাজের ক্ষেত্রে। এখন অপাসিটির পাশে যে অপশনটি রয়েছে এটার নাম হচ্ছে ফ্লো। ফ্লো অপশনটা কেন ইউজ করা হয়, দেখেন আমি নর্মালি এভাবে যদি অ্যাপ্লাই করি এভাবে অ্যাপ্লাই হচ্ছে। ফ্লো মানে হচ্ছে প্রবাহ। আমি যখন এই প্রবাহটাকে কমিয়ে দিব তখন দেখেন এখন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। সো এভাবে আসলে আমরা ব্রাশকে নিয়ে বিভিন্ন ধরনের যে অপশনগুলো রয়েছে এগুলো চেঞ্জ করার মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন আমরা তৈরি করতে পারি। ওকে, তো এখন আমরা এখানে আসি, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে ডিফল্ট ভাবেই। তো ফার্স্ট যে ব্রাশটা রয়েছে এটার নাম হচ্ছে সফট রাউন্ড ব্রাশ। আচ্ছা, এই যে ব্রাশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা আবার বিভিন্ন সাইজ অনুসারে বা বিভিন্ন
লুকিং এ আমরা দেখতে পারি, সেটা দেখার জন্য আমরা এখানে টেক্সটে সেটিং অপশনে যাব। দেন সেটিং অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন লার্জ থাম্বনেল। এখন যেটা রয়েছে এটা হচ্ছে স্মল থাম্বনেল আকারে। তো এখান থেকে যদি আমরা টেক্সট অনলিটা সিলেক্ট করে দেই, তো এখন দেখতে পাচ্ছি যে টেক্সট আকারে ব্রাশগুলোকে দেখা যাচ্ছে। এখন টেক্সট আকারে ব্রাশগুলোকে দেখা যাচ্ছে। আবার আমি যদি এখান থেকে লার্জ থাম্বনেলটা সিলেক্ট করি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ব্রাশের যে আইকন রয়েছে এই আইকন দেখা যাচ্ছে, বাট কোনো টেক্সট দেখা যাচ্ছে না। তো এখান থেকে এই ধরনের ব্রাশ যদি আমি একটা অ্যাপ্লাই করি, দেখেন এটা একটা চমৎকার ব্রাশ। দেন এখানে সেটিং এ ক্লিক করলাম, করে এখানে স্মল লিস্ট এটাতে যদি ক্লিক করি, তাহলে এখন দেখেন ছোট আকারের ব্রাশের যে আইকন ছিল সেগুলোও দেখা যাচ্ছে। আবার সেই সাথে পাশে ব্রাশের যে টেক্সটটা রয়েছে, অর্থাৎ ব্রাশের যে নেম রয়েছে সেই নেমটাও এখান থেকে দেখা যাচ্ছে। দেন লার্জ লিস্ট এটাতে ক্লিক করি, তাহলে ব্রাশের আইকন এবং নেম দুইটা একটু বড় করে দেখা যাচ্ছে আগের থেকে। আচ্ছা, তারপর এখানে সেটিং এ ক্লিক করলাম, দেন এখানে স্ট্রোক থাম্বনেল। স্ট্রোক থাম্বনেইলে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। এখানেও দেখেন ব্রাশের আইকন দেখা যাচ্ছে, এখানে আবার পাশাপাশি স্ট্রোক আকারে দেখা যাচ্ছে। মানে একটু অ্যাপ্লাই করে দিয়েছে যে কোন ব্রাশটা অ্যাপ্লাই করলে কেমন লাগবে। দেখেন এটা যেমন একটু হার্ড হার্ড রাউন্ড ব্রাশ, এটা হার্ডলি অ্যাপ্লাই হয়েছে, এটা সফটলি অ্যাপ্লাই হয়েছে। এই ধরনের ব্রাশ অ্যাপ্লাই করলে এরকম একটা লুকিং আসবে। ঠিক আছে, কি অসাধারণ ব্রাশগুলো দেখেন। ব্রাশ নিয়ে কাজ করা আসলে খুবই সহজ। ঠিক আছে, এটা দেখেন আরেক ধরনের ব্রাশ। এরকম ভাবে বিভিন্ন ধরনের আসলে ব্রাশ রয়েছে। ঠিক আছে, এগুলো এক একটা এক এক ধরনের ব্রাশ। দেখেন প্রচুর ব্রাশ রয়েছে। আচ্ছা, তো এটা গেল আর একটা স্টাইল। তো এইখান থেকে আমার যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে সিলেক্ট করে রেখে কাজ করব। তো এখান থেকে আমার ভালো লাগে স্মল থাম্বনেইল, এই অপশনটা। তো আমি নর্মালি এই অপশনটা সিলেক্ট রেখেই কাজ করি। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে আরো কি কি ধরনের ব্রাশ রয়েছে। আর এখান থেকে বেসিক ব্রাশেস, ক্যালিগ্রাফিক ব্রাশ, আমি যদি ক্যালিগ্রাফিক ব্রাশটা সিলেক্ট করি, তো এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের ব্রাশ ক্যালিগ্রাফিক। তো ক্যালিগ্রাফিক ব্রাশটা দিয়ে আসলে কি করা যায়? বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি বা সহজভাবে বলতে গেলে আহ, আরবি অক্ষর, বাংলা অক্ষর, এই ধরনের আহ, লেখার ক্ষেত্রে আসলে ক্যালিগ্রাফিক ব্রাশগুলো দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা যায়। যেমন দেখেন আমি অ্যারাবিক একটা অক্ষর লেখার ট্রাই করলাম। তো অ্যারাবিক অক্ষরগুলোর ক্ষেত্রে যেটা হয় যে কোথাও একটু চিকন হয়, কোথাও একটু মোটা হয়। ঠিক আছে, এই জায়গাটাতে দেখেন একটু চিকন হয়েছে, এদিকে আবার একটু মোটা হয়েছে, এদিকে আবার একটু মোটা হয়েছে, এদিকে চিকন হয়েছে। তো এই বিষয়গুলো আমরা এই ক্যালিগ্রাফিক ব্রাশগুলো দিয়ে আসলে করতে পারি। আপনি আবার এই ধরনের কোনো শেপের মতো যদি কিছু করতে চান, সাইজটাকে এভাবে বড় করে নিলাম, অ্যাপ্লাই করে ছেড়ে দিলাম, দেখেন অ্যাপ্লাই হচ্ছে। আমি আর একটু ছোট করে নিয়ে অ্যাপ্লাই করি এখন, এই দেখেন। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের শেপের ক্ষেত্রে আমরা কিন্তু এই ব্রাশটা ইউজ করতে পারি। দেখেন খুব সহজেই চমৎকার এরকম অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফিক ব্রাশের অপশন রয়েছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তো এগুলো এক একটি আলাদাভাবে অ্যাপ্লাই করে করে দেখতে হবে আপনাকে যে আসলে কোনটা দিয়ে অ্যাপ্লাই করলে কেমন দেখা যায়। আচ্ছা, তারপর এখানে আমরা সেটিং এ যদি যাই, এখানে আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। তো এখানে যেমন আরো রয়েছে ড্রপ শ্যাডো ব্রাশেস, ড্রাই মিডিয়া ব্রাশেস, দেন ফক্স ফিনিশ ব্রাশ। এভাবে আরো বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে। আমি এখান থেকে স্পেশাল ইফেক্ট ব্রাশ এটা যদি সিলেক্ট করি, তো এখানে এখন দেখতে পাচ্ছেন এটা ফ্লাওয়ারের মতো একটা ব্রাশ। তো এইটা দিয়ে যদি আমি ক্লিক করি, একটা একটা করে এভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি সাইজটা একটু বড় করে নিই, এভাবে অ্যাপ্লাই করি।
এভাবে দেখেন অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, আমি যদি চাই যে এখন এগুলো অন্য কালারে অ্যাপ্লাই হবে, অর্থাৎ দুইটা কালার নিয়ে আমি চাচ্ছি অ্যাপ্লাই হোক। দেখেন আমি যদি এইভাবে অ্যাপ্লাই করি, এখন দেখতে কেমন লাগছে? দেখেন একবারে অ্যাপ্লাই হচ্ছে। আর এভাবে ক্লিক করলে কয়েকটা করে করে এভাবে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো দেখেন দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। তো এভাবে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করতে পারি। এখন এইখানে এই ধরনের ব্রাশের ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর আগে যে ব্রাশগুলো অ্যাপ্লাই করলাম সেগুলো একটা কালার অ্যাপ্লাই হলো, আর এখন এগুলোর ক্ষেত্রে কেন মাল্টি কালার অ্যাপ্লাই হচ্ছে? তো এটা রিজন আছে। তো এটা সেটিং এ গেলে আমরা আসলে দেখতে পাবো। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে আরো বিভিন্ন ধরনের ব্রাশ দেখতে পাচ্ছি, যেমন বাটারফ্লাই। এখান থেকে যেখান থেকে আমরা বাটারফ্লাই করতে পারছি। দেখেন ব্রাশের সুবিধা হচ্ছে আপনাকে কিন্তু আলাদাভাবে কিছু ক্রিয়েট করা লাগছে না, ক্রিয়েট করাই আছে সব, জাস্ট আপনার অ্যাপ্লাই করা। এগুলোকে অ্যাপ্লাই করে সুন্দর একটা কাজ তৈরি করা, সুন্দর একটা ডিজাইন তৈরি করা। ওকে, দেন এখান থেকে আমরা আরো দেখি একটা, এখানে গোলাপ ফুলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, এটা অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই করলাম, দেখেন একটা গোলাপ ফুল অ্যাপ্লাই হয়েছে। দেন আমি যদি এখানে বারবার অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা আর একটু, এই যে, ডিপ হচ্ছে। এবার যত ক্লিক করা যাবে তত ধীরে ধীরে ডিপ হবে। এখানে যদি আমি ব্ল্যাক কালারের একটা রোজ নিতে চাই, সাইজটা ওকে, দেখেন ব্ল্যাক কালারের রোজ হয়ে গেল। তো এভাবে আমরা বিভিন্ন কালারের আসলে এখানে বিভিন্ন কালারের ব্রাশটা অ্যাপ্লাই করতে পারি। এখন আমি আবার চাচ্ছি যে আমার আগের যে ব্রাশগুলো ছিল বা আগের যে ব্রাশের স্টাইলগুলো ছিল, অপশনগুলো ছিল, সেগুলো আমি ফেরত নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ আমার যে রাউন্ড টাইপের যে ব্রাশগুলো ছিল ওই ব্রাশগুলো আমার প্রয়োজন এখন আবার। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে সেটিং এ যাব, সেটিং এ গিয়ে এখান থেকে রিসেট ব্রাশ, এখান থেকে রিসেট ব্রাশ এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে রিসেট ব্রাশে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম রিসেট ব্রাশে, দেন এখানে বলছি রিপ্লেস কারেন্ট ব্রাশেস উইথ দ্য ডিফল্ট ব্রাশ। এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি। মানে বলছে যে রিপ্লেস কারেন্ট ব্রাশ উইথ দ্য ডিফল্ট ব্রাশ, মানে আপনি হচ্ছে যে কারেন্ট ব্রাশগুলো আছে এগুলো কি আপনি রিপ্লেস চাচ্ছেন যে কারেন্ট ব্রাশের সাথে? তো এখান থেকে যদি আপনি চান যে এখন যে ব্রাশগুলো দেখা যাচ্ছে এগুলোও থাকবে, সেই সাথে আপনার আগের যে ব্রাশগুলো ছিল সেগুলোও দেখা যাবে, তাহলে এখান থেকে অ্যাপেন্ডে ক্লিক করতে হবে। অ্যাপেন্ডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পরবর্তীতে যে ব্রাশগুলো নিয়েছিলাম সেগুলো উপরে দেখা যাচ্ছে, এবং তার নিচ থেকে আগের যে ব্রাশগুলো নর্মালি সফটওয়্যার ওপেন করার পরে বা ডিফল্ট ভাবে যেগুলো থাকতো সেগুলো নিচে এসেছে। আর আপনি যদি চান যে না এগুলো থাকবেই না, আমার শুধু ডিফল্ট ভাবে যে ব্রাশগুলো ছিল সেগুলোই থাকবে, তাহলে রিসেট ব্রাশে ক্লিক করে এখান থেকে ওকে দিতে হবে। দেন নো, প্রথমে যে অপশনটি এসেছিল ইয়েস অর নো, তো এখানে নো করে দিতে হবে। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা আমার আগের যে ব্রাশগুলো ছিল সেগুলো পেয়ে যাচ্ছি। এখানে দেখেন ফার্স্টে যে ব্রাশটা রয়েছে এটার নাম হচ্ছে সফট ব্রাশ। বেসিক্যালি সফট ব্রাশটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা সফট ব্রাশটা অ্যাপ্লাই করলে এভাবে সফটলি অ্যাপ্লাই হচ্ছে। আবার আমি চাইলে এই সেম সফট ব্রাশটাকে চাইলে হার্ড ব্রাশও বানাতে পারবো। কি হবে? হার্ডনেসের অ্যামাউন্টটাকে আমি 100% দিয়ে এভাবে জাস্ট অ্যাপ্লাই করবো, তাহলে দেখেন হার্ডলি অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তারপর আবার এখানে সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশের অ্যামাউন্ট তো 100 রয়েছে, তো অ্যামাউন্ট 100 থাকলে হার্ডলি অ্যাপ্লাই হবে। আবার যখন আমি এখানে অ্যামাউন্টটা 0% করে দিচ্ছি, দেন অ্যাপ্লাই করছি, এখন দেখেন আমার অপশনটা সিলেক্ট রয়েছে হার্ড ব্রাশ, বাট
অ্যাপ্লাই যখন করছি তখন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, সফটলি অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ আমি এখানে ব্রাশের যে হার্ডনেস অপশনটা রয়েছে, এটার সাইজটা কমানো বাড়ানোর মাধ্যমে কিন্তু আমি ব্রাশের হার্ডনেস সফটনেস এই লুকিংটাকে আমি কন্ট্রোল করতে পারি। ওকে, দেন এভাবে নিচে আরো বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে। আমরা এই ব্রাশগুলো যদি একটু দেখি যে এগুলো কিভাবে মূলত অ্যাপ্লাই হয়। এখান থেকে আমি দুই ধরনের কালার নিচ্ছি। এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, দেন অ্যাপ্লাই করে দেখি। দেখেন ঘাসের মতো অ্যাপ্লাই হচ্ছে এবং মাল্টি কালার। ঠিক আছে, দুইটা কালার নিয়ে দেখেন অ্যাপ্লাই করতেছে। এখানে আমার যে অরেঞ্জ কালার সেটাও অ্যাপ্লাই হচ্ছে, দেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটাও অ্যাপ্লাই হচ্ছে। এখন স্কুল ব্রাশের ক্ষেত্রে আবার কেন দুইটা কালার অ্যাপ্লাই হচ্ছে, এটার রিজন আছে, সেটা সেটিং এ গেলে বোঝা যাবে। এরকম আরেকটি ব্রাশ রয়েছে দেখেন, এই যে আপনার ধানের মতো সাইজটা আমরা একটু বড় করে নিয়ে এভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, দেখেন। তো এই যে ব্রাশগুলো আপনার একে তো কি হচ্ছে, মাল্টিপল কালার নিয়ে অ্যাপ্লাই করছে এবং সেই সাথে আবার কি হচ্ছে, সেই সাথে আবার দেখেন স্ক্যাটারিং হচ্ছে, মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এই ধরনের ব্রাশগুলো আসলে এভাবে অ্যাপ্লাই হওয়ার কারণটা কি, এই কারণটা জানার জন্য আমাদের ব্রাশ প্যানেলে যেতে হবে। ব্রাশ প্যানেলে কোত্থেকে যাব, এখানে অপশন দেখতে পাচ্ছি আমরা ব্রাশ প্যানেলে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে ব্রাশ প্যানেলে এসে দেখতে পাচ্ছি যে এই ব্রাশের ক্ষেত্রে আপনার এখানে বিভিন্ন ধরনের অপশন ওপেন রয়েছে। আমি যদি এই ধরনের ব্রাশ সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র এখানে স্মুথিং যে অপশনটা রয়েছে এটা অন, বাকিগুলো কিন্তু এখানে অফ রয়েছে। আর যদি আমরা এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করি, এখন দেখতে পাচ্ছি এখানে শেপ ডায়নামিক নামে একটা অপশন অন রয়েছে, কালার ডায়নামিক নামে স্ক্যাটারিং নামে একটা অপশন অন রয়েছে, কালার ডায়নামিক নামে একটি অপশন অন রয়েছে, ট্রান্সফার নামে একটি অপশন অন রয়েছে, আর স্মুথিংটা তো আছেই। এখান থেকে এই অপশনগুলো অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু মূলত আপনার ব্রাশের যে অ্যাপ্লাইয়ের ধরনটা সেটা চেঞ্জ হয়েছে। এখানে দেখেন সাইজ জিটার, এটাকে এভাবে কমানো বাড়ানোর করানোর মাধ্যমে আপনি কিন্তু দেখেন এটা কন্ট্রোল করতে পারছেন। তারপরে এখানে কি আছে, মিনিমাম ডায়ামিটার, এখান থেকেও আমি মিনিমাম ডায়ামিটার এটার মাধ্যমে দেখেন আমি কন্ট্রোল করতে পারি। দেন অ্যাঙ্গেল জিটার, এই যে এখন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল এখান থেকে আবার দেখেন অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, দেখেন এভাবে নিয়ে এখন যদি অ্যাপ্লাই করি, এই যে অ্যাপ্লাই এটা হচ্ছে এইভাবে। এরকম বিভিন্ন বিষয় আসলে রয়েছে। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে আমি এভাবে সোজা করে দিচ্ছি, একদম সোজা যদি করে দেই, এই যে এখন একদম সোজাভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো এখান থেকে হালকা একটু আমি এভাবে একটু একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে রাউন্ড জিটার, এটাকে আবার একটু রাউন্ডেড করা যাচ্ছে, কতটুকু রাউন্ডেড চাচ্ছেন সেটা এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। মিনিমাম রাউন্ডনেস, ঠিক আছে, এখান থেকে মিনিমাম রাউন্ডনেস এর পরিমাণটাও আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, তারপর আছে কি স্ক্যাটারিং, এখন আপনার এই যে ব্রাশটা কতটুকু ছড়ানো ছিটানো হবে দেখেন। এখান থেকে যদি আমি এইভাবে দিই, এখন অ্যাপ্লাই করে দেখেন কতটুকু ছড়িয়ে ছিটিয়ে অ্যাপ্লাই হচ্ছে এখন। আর যদি আমি এখান থেকে স্ক্যাটারিংটা একদম জিরো দিয়ে দিই, এখন অ্যাপ্লাই করে দেখেন এভাবে অ্যাপ্লাই হচ্ছে, কোনো ছড়ানো ছিটানো সে ধরনের বিষয় কিন্তু হচ্ছে না এখন আবার। আচ্ছা, তো এখান থেকে আসলে প্রয়োজন অনুসারে আমার যতটুকু প্রয়োজন সেই অনুসারে আমাকে এভাবে ছড়ানো ছিটানো করে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তারপর এখানে রয়েছে কাউন্ট। আমি যদি কাউন্টটা 100% বা এখানে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে 16 এটা দিয়ে যদি অ্যাপ্লাই করি,
দেখেন অনেকখানি অ্যাপ্লাই হচ্ছে। আর আমি যদি এখানে 1 দিয়ে অ্যাপ্লাই করি, এই যে পর্যন্ত আমার মাউস যাচ্ছে সে পর্যন্তই অ্যাপ্লাই হচ্ছে। তো এইগুলো কন্ট্রোল করার মাধ্যমে আসলে আমাদের কাজটা করতে হবে। দেন কন্ট্রোল কাউন্ট জিটার, এটা যদি 0% দিয়ে দিই, এরকম অ্যাপ্লাই হচ্ছে। 100% দিয়ে দিই, ঠিক আছে। এভাবে ক্লিক করে ছেড়ে দেওয়ার পরও আপনার অ্যাপ্লাই হবে। এই যে দেখেন, এভাবে ক্লিক করে আমি ছেড়ে দিচ্ছি, দেখেন কত দূর পর্যন্ত অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। মাউসটা এত দূর পর্যন্ত নিচ্ছি না, দেখেন এত দূরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইগুলো এইসব জায়গা থেকে আমরা কন্ট্রোল করতে পারি স্ক্যাটারিংটা। দেন কালার ডাইনামিক অপশনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আবার হিউ, স্যাচুরেশন, জিটার, ব্রাইটনেস, জিটার, যে কতটুকু ব্রাইটনেস হবে না হবে, ঠিক আছে, এই বিষয়গুলো। দেন ট্রান্সফার, এখানে ট্রান্সফারে অপাসিটি, জিটার, এগুলো কন্ট্রোল করতে পারি, ফ্লো, জিটার, বিভিন্ন অপশন রয়েছে। আচ্ছা, তো এখন আমরা আমার যে সফট ব্রাশটা রয়েছে বা নর্মাল যে ব্রাশটা রয়েছে সেটাকে আমি চাচ্ছি যে এরকম মাল্টিপল কালারের ব্রাশ বানাবো। তো আমি এখান থেকে কি করছি, শেপ ডাইনামিক, স্ক্যাটারিং, কালার ডাইনামিক, ট্রান্সফার, এই অপশনগুলো অন করে দিলাম। এভাবে অ্যাপ্লাই করলে দেখেন কি হচ্ছে, ছড়ানো ছিটানো হচ্ছে, অনেকখানি ছড়িয়ে যাচ্ছে। যদি এখন অ্যাপ্লাই করি, আচ্ছা এখন আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেখেন কি রকম অ্যাপ্লাই হচ্ছে। এই যে দুইটা কালার নিয়ে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আর আমি এখন চাচ্ছি যে এটা ছড়িয়ে ছিটাই, আচ্ছা একটু সাইজটা একটু ছোট করে নিয়ে যাওয়ার আমি কাজ করি। এই দেখেন সুন্দর একটা আপনার ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু আবার, ঠিক আছে। এইগুলো দিয়ে দেখেন আপনি বিভিন্ন টাইপের আসলে কাজ করতে পারেন। আচ্ছা দেন আমি যদি আবার কি করি, এটার স্ক্যাটারিংটা বাড়িয়ে দেওয়া হবে। এখন অ্যাপ্লাই করে দেখি, এখন দেখেন কতগুলো অ্যাপ্লাই করছে একসাথে এবং সেই সাথে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে, এই দেখেন অ্যাপ্লাই করছি, ছড়িয়ে ছিটিয়ে অ্যাপ্লাই হচ্ছে। একটু কমিয়ে আনছি, কাউন্টটাকে একটু কমিয়ে আনছি, জিটারটাকে একটু কমিয়ে আনছি। এই যে এখন অ্যাপ্লাই করলে একটু কাছাকাছি তবু অ্যাপ্লাই হচ্ছে। তাহলে দেখেন আমার নর্মাল যে ব্রাশটা ছিল সেটাকে আমি এভাবে মাল্টি কালারের ব্রাশ করে ফেলেছি। তো এগুলো কিভাবে করা যাচ্ছে, সেটিংস এর মাধ্যমে। আচ্ছা, তো দেখেন আমরা এই আরেকটা কাজ করতে পারি, যে আমরা যখন এভাবে অ্যাপ্লাই করছি, আচ্ছা আমরা একটু ব্যাকে আসি, এখান থেকে আমরা সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, আমি চাচ্ছি এভাবে অ্যাপ্লাই হবে। ওকে, তো এখন দেখেন যে আমি যখন এভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বা আমরা যখন অন্য কোনো কালার নিয়ে যখন অ্যাপ্লাই করব, এই ব্রাশটাই সাপোজ, এটাকে হার্ডনেসটা আর একটু বাড়িয়ে দিতে হবে। দেখেন এই জায়গাগুলো একদম কিন্তু স্মুথ হচ্ছে না, কিছু জায়গায় কেমন একটু ঢেউ ঢেউ থেকে যাচ্ছে, একটু কর্নার টাইপের একটু তৈরি হচ্ছে। আমি চাচ্ছি একদম স্মুথলি হবে। তো আমরা পেন টুলের সাহায্যেও ব্রাশকে ইউজ করতে পারি। পেন টুলের সাহায্যে কিভাবে ব্রাশকে ইউজ করতে হবে, এই জন্য আমরা এখান থেকে পাতটা সিলেক্ট করব, পাতটা সিলেক্ট করে এভাবে নিচ্ছি, দেন এখানে ক্লিক। এবার আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে স্ট্রোক পাথে ক্লিক করব। স্ট্রোক পাথে ক্লিক করে এখানে আমাকে সিলেক্ট করতে হবে আসলে আমি আহ, পাতটাকে কিসের মাধ্যমে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে নিব। তারপরে দেখেন এখানে এসে আমি ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে দেখেন কি হলো, ওকে ক্লিক করলে আমার ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেল এবং এখন একদম স্মুথলি চমৎকার ভাবে ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে।
আবারও দেখেন, এভাবে ক্লিক করছি, এভাবে নিয়ে আমি রাইট বাটনে ক্লিক করে কি করব, এখান থেকে স্ট্রোক পাথ, দেন এখান থেকে ওকে। ঠিক আছে, দেন ইন্টারপ্রেস করলেই হবে। Then এখন দেখতে পাচ্ছি স্মুথলি অ্যাপ্লাই করেছে। আর নর্মালি যদি অ্যাপ্লাই করতাম ব্রাশ দিয়ে, এই যে এভাবে কিন্তু এরকম হতে পারতো। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আরো সুবিধা হচ্ছে কি, আমরা এই যে কন্ট্রোল চেপে আবার এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে লুকিংটাকে, তবে এটা ব্রাশের কালারটা অ্যাপ্লাই করার আগে। যেমন এখন যদি এভাবে আমি ইয়ে করি, পেন টুলটাতে থাকা অবস্থা, এখন যদি রাইট ক্লিক করে স্ট্রোক পাথ অ্যাপ্লাই করি, এই তাহলে এখন এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন এইটা কোন সাইজে আসলে অ্যাপ্লাই হচ্ছে। এটা আমার ব্রাশের যে সাইজটা সিলেক্ট করা থাকবে ওই সাইজে অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে সাইজটা এরকম কমিয়ে দিই, এরকম, তো এখন যদি আমি অ্যাপ্লাই করি দেখি, ক্লিক করলাম, দেন এখান থেকে স্ট্রোক পাথে ক্লিক, দেন ওকে দিলাম। ওকে দিলে এখন দেখতে পাচ্ছি আমরা এই সাইজটাতে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি যদি সাইজটা এখান থেকে বাড়িয়ে দেই, এরকম মোটা করে দিলাম সাইজটা, তো এখন যদি অ্যাপ্লাই করা হয়, দেখেন ইন্টারপ্রেস করলাম, তাহলে কি হলো, পরে যে আমি সাইজটা নিয়েছি ওই সাইজে অ্যাপ্লাই হয়ে গেছে। সাইজটা কমিয়ে দিলাম। এখন যদি আমি কি করি, এখানে আমি হচ্ছে ব্যাকে আসি, ব্যাকে এসে আমি আবারও পেন টুলটা নিচ্ছি, নিয়ে রাইট ক্লিক করছি করে, সরি ফিল পাথ না, স্ট্রোক পাথ অ্যাপ্লাই করি, দেখেন এই সাইজে। আর যদি আমি এখান থেকে এখন সাইজটা মোটা করে দিতাম, অর্থাৎ সাইজটা বাড়িয়ে দিতাম, পেন টুলে ক্লিক করি, স্ট্রোক পাথ ওকে করছি, এখন দেখেন আগের চেয়ে মোটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ব্রাশের সাইজটা যেরকম থাকবে সেই অনুসারে এখানে আমি পেন টুলের সাহায্যে ব্রাশটাকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এখন এই অপশনগুলো ইউজ করে দেখেন আমরা একটা সুন্দর কাজ করি। আমরা একটা ইমেজ নিয়ে আসব, আমরা একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, ট্রান্সপারেন্ট। আচ্ছা, অথবা ট্রান্সপারেন্ট না হোক সমস্যা নেই, যে কোনো ছবি নিতে পারি। সাপোজ এখান থেকে এই ছবিটাই নিচ্ছি, Save। আচ্ছা, আমি নতুন উইন্ডোতে ছবিটা ওপেন করলাম, ওপেন করার পরে নতুন একটা লেয়ার নিয়ে নিব আগে, দেন আমি ব্রাশটা নিচ্ছি, দেন আমি এখান থেকে আমি ব্রাশটাকে স্প্যাটারিং, হচ্ছে কালার ডাইনামিক ট্রান্সপারেন্ট অপশনগুলো অন করে দিচ্ছি। ওকে, দেন হ্যাঁ দুটা কালার অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এখন আমরা যে বিষয়টা করব, এখান থেকে সাইজটা কমিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন আমি পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে
কি করব, আচ্ছা আমি এখান থেকে ক্লিক করছি, দেন এইভাবে ক্লিক করছি, ঠিক আছে। ওকে, এই ধরনের একটি স্টাইল আমি করে দিচ্ছি। দেন রাইট ক্লিক করে আমি এখান থেকে কি করব, স্ট্রোক পাথ, দেন ওকে, ইন্টার অ্যাপ্লাই করে দিলাম। তো এখন দেখেন আমি চাচ্ছি কি, সেখান থেকে আমি এখন হচ্ছে কি করব, এখান থেকে আমি ইরেজার টুল, এই ইরেজার টুলটা নিব, ইরেজার টুলটা নিয়ে যাচ্ছে, এই ব্রাশটা মনে হবে যে মানুষের পেছন দিয়ে বের হয়ে গেছে, দেখেন। ওকে দেখেন, দেন এখানে আবার আমরা ইরেজ করে দিব। ওকে, তো এখন দেখেন মনে হচ্ছে কি লাইনটা মানুষের পেছন দিয়ে, ঠিক আছে, এদিক দিয়ে গিয়ে এখানে পেছন দিয়ে এদিকে চলে গেছে, বিষয়টা এরকম মনে হচ্ছে। অথবা আর একটা ছবি যদি আমরা দেখি, যে একটার উপর দিয়ে আর একটা নিচ দিয়ে মনে হবে এরকম, সাপোজ এই ছবিটা দেখেন, আমরা সেভ করি, দেন ওপেন করলাম। আচ্ছা এখন দেখি, পেন টুলের নিয়ে এখান থেকে আমরা কি করব, এদিক থেকে এভাবে নিলাম, দেন সরি, এখান থেকে এইভাবে বের করে দিচ্ছি। দেন রাইট ক্লিক করে এখান থেকে আমরা যেটা করব, স্ট্রোক পাথে ক্লিক করব। আচ্ছা, স্ট্রোক পাথে ক্লিক করার আগে আমি ব্রাশের যে সেটিংটা রয়েছে সেটাকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা ঠিক আছে। এখানে আমরা রাইট ক্লিক করে এখান থেকে স্ট্রোক পাথ, এটাতে এই অপশনে যে ওকে করে দিব। ওকে, এইভাবে অ্যাপ্লাই হয়েছে। তো এখন আমি চাচ্ছি এখানে ইরেজার টুল দিয়ে সরি, এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আলাদা লেয়ার আমাকে অ্যাপ্লাই করতে হতো। আমি এখান থেকে নতুন আর একটা লেয়ার নিয়ে দেন এখন অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে ইরেজার টুলটা নিচ্ছি, নিয়ে এভাবে ইরেজ করে দিব। কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে, সাবধানে। জুমটা একটু কমিয়ে নিয়ে এভাবে অ্যাপ্লাই করতে, জুমটা কমিয়ে বাড়িয়ে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু দ্রুতই করছি, এইভাবে দিলাম এখানে। অ্যাকচুয়ালি যত টাইম নিয়ে কাজ করা যাবে এটা তত ভালো হবে। আচ্ছা আমি এই জায়গাটাতে যাচ্ছি, যে এই পায়ের নিচ দিয়ে গেছে, এই পায়ের উপর দিয়ে গেছে, দেন আপনার হচ্ছে এইদিকে আবার নিচ দিয়ে চলে গেছে। ওকে, সো এখন দেখেন
কি মনে হচ্ছে এই দিক দিয়ে গিয়ে তার পায়ের ভেতর দিয়ে, এক পায়ের ভেতর দিয়ে গেছে আর এক পায়ের উপর দিয়ে গেছে, দেন এদিক দিয়ে আবার নিচ দিয়ে বের হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা এই ব্রাশ এবং পেন টুল দুইটার কম্বিনেশনে করতে পারি। এখন যে বিষয়টা আমরা দেখবো যে কিভাবে আমরা ডিফল্ট ব্রাশ ইউজ করতে পারি, অর্থাৎ কোনো ব্রাশ ডাউনলোড করে নিয়ে আমরা সেটা কিভাবে ইউজ করতে পারি। তো কোনো ব্রাশ ডাউনলোড করার জন্য আমরা যাব একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে brushking.eu। আমরা সেই ওয়েবসাইটে যাচ্ছি, brushking.eu। ওকে, তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আমরা দেখতে পাবো। এখান থেকে এসে আমার পছন্দ মতো ব্রাশ এখান থেকে আমাকে সার্চ করতে হবে। সাপোজ এখান থেকে আমার ট্রি একটা ব্রাশ লাগবে, এখান থেকে আমি ট্রি লিখে এখানে সার্চে ক্লিক করব। তো এখানে সার্চে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্রাশ এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি এই ব্রাশে ক্লিক করছি। ওকে, সো ব্রাশটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আরো যে ব্রাশগুলো আপনার প্রয়োজন সেই ব্রাশগুলো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। আর এখানে বলে রাখা ভালো, কিছু ব্রাশ কিন্তু এখানে প্রিমিয়াম আছে। ঠিক আছে, প্রিমিয়ামে যদি ক্লিক করি, এই যে এই ব্রাশগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো আপনাকে টাকা দিয়ে বা ডলার দিয়ে আপনাকে কিনতে হবে। তো প্রথম অবস্থায় আমাদের যেহেতু এখন এত টাকা পয়সা নাই, তা আমরা যেটা করব, আমরা ফ্রি ব্রাশগুলো ইউজ করব। তো এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করছি, দেখি কোথায় গেছে, দেন এখানে কপি করে নিয়ে আমরা ডেস্কটপে নিয়ে আসছি। একটা ফোল্ডার করছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি, দেন রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল, অর্থাৎ এই ব্রাশটাকে আগে আপনাকে আবার এক্সট্রাক্ট করতে হবে। এখন আমরা এখানে যে ব্রাশটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে হর হিউ ব্রাশেস। ঠিক আছে, এখন যে ব্রাশটা দেখতে পাচ্ছি হর হিউ ব্রাশেস, তো এইটা, এই যে ব্রাশের আইকনটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে যদি দেখাই, মূলত এটা হচ্ছে কিন্তু ব্রাশের এক্সটেনশন বা ব্রাশের ফাইল, এবিআর। আমাদের কিন্তু এই ফাইলটা লাগবে। এখন আমরা ফটোশপে যাচ্ছি, দেন এখান থেকে সেটিং এ যাব, সেটিং থেকে লোড ব্রাশেস, এখানে এসে আমরা ট্রি ব্রাশ, যে হর হিউ ব্রাশেস এটাতে সিলেক্ট করলাম, করে এখান থেকে লোডে ক্লিক ক্লিক করলে এখানে দেখেন আপনার ব্রাশগুলো লোড হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে কালার অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, কালারটা এখানে দেখা যাচ্ছে না কেন, সরি, এখানে আমি ইরেজার টুল নিয়ে কালার অ্যাপ্লাই করার ট্রাই করতেছি, হবে কি হবে। তো এখান থেকে অ্যাপ্লাই করে দেখেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা দেখেন খুব সুন্দরভাবে, খুব সহজে আমরা ব্রাশগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, তারপরে আপনার আরো ব্রাশ দেখি আমরা এখানে। ব্রাশের মধ্যে আরো অপশন রয়েছে, বিভিন্ন ধরনের গাছের এখানে ব্রাশ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরো কিছু ব্রাশ আমরা এখন লোড করব, আমার আগে থেকে ব্রাশগুলো ডাউনলোড করা আছে, আমি এখান থেকে জাস্ট লোড করছি। এখন আমি ক্লাউডের একটা ব্রাশ এখানে আমি অ্যাড করব, লোড ব্রাশেস ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লাউড ব্রাশ লোড করে দিলাম। দেন এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্লাউডের ব্রাশ অ্যাড হয়েছে।
আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, বা দেখেন এই ছবিটার পেছনে আমি চাচ্ছি ক্লাউড অ্যাড করব। আচ্ছা দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন, এখানে আমি ক্লাউড ব্রাশটা অ্যাড করব। এই যে দেখেন ক্লাউড, এখানে কিন্তু ক্লাউড অ্যাড হচ্ছে। এখানে আমি যদি একটু কালার চেঞ্জ করে দিয়ে এরকম টাইপের কোনো কালার দেই, ঠিক আছে দেখেন। এখন আমি আরো যে ক্লাউডের ব্রাশ রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারি। আর একটু যদি ডিপ চাই, এখান থেকে এভাবে বারবার অ্যাপ্লাই করতে হবে। এইভাবে ক্লাউড ব্রাশটা আপনি ইউজ করতে পারেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেন, then এখানে আপনি চাইলে যেভাবে দেখেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, ক্লাউড একটা স্কাই। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা করছি যে ব্যাকগ্রাউন্ডে আমরা এই টাইপের কালার অ্যাপ্লাই করছি, দেন এখানে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করব ক্লাউডে। দেন আমরা এখান থেকে হোয়াইট কালার দিচ্ছি, দেন অ্যাপ্লাই করি। ঠিক আছে দেখেন, সাদা ধবধবে মেঘ। দেন এখান থেকে আমরা আবার এই ক্লাউডের অপশনটা আমরা ইউজ করি। নতুন একটা লেয়ার নিয়ে আমি অ্যাপ্লাই করছি। এটা কন্ট্রোল টি দিয়ে আমরা এভাবে রোটেট করে নিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের স্কাইটা কিন্তু এখন রিয়েলিস্টিক স্কাই পরিণত হয়ে গেছে। আমরা এখন এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। আমার যে আহ, গাছগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট ক্লাউডগুলো উপরে থাকাতে আসলে কেমন লাগছে, তাই না? তো আমি এই যে গাছগুলোকে কি করলাম, গাছের যে লেয়ারগুলো ছিল এগুলোকে আমি সামনে দিয়ে দিলাম। দেন আমি স্কাই যেটা আছে সেটাকে কি করলাম, পেছনে দিয়ে দিলাম। গাছগুলোকে এভাবে আমি একটু নিচে নামিয়ে দিতে পারি, ঠিক আছে। সো এইভাবে দেখেন আপনি চাইলে কোনো একটা সুন্দর সিনারিও তৈরি করে ফেলতে পারেন জাস্ট ব্রাশ টুলের ইউজ করার মাধ্যমে। ঠিক আছে, ব্রাশ টুলে ইউজ করার মাধ্যমে এভাবে আপনি একটা সুন্দর সিনারি করে ফেলতে পারেন। এগুলোকে ল্যান্ডস্কেপ ডিজাইন বলা হয়ে থাকে। আমরা সেভ করে দিচ্ছি। ল্যান্ডস্কেপ ডিজাইন। দেন আমরা আরেকটা সিনারি যদি এখন করতে চাই, সেটা হচ্ছে নাইটের একটা এনভায়রনমেন্টে একটা সিনারি করব। ফার্স্ট এভাবে অ্যাপ্লাই করলাম কালারটা। দেন এখন আমরা এখানে চাচ্ছি রাতের একটা এনভায়রনমেন্টে একটা সিনারিও তৈরি হবে। সাপোজ এখানে ঘাস থাকবে, এখানে একটা বাঁশবাগান থাকবে, এখানে চাঁদ থাকবে, ঠিক আছে, কিছু স্টার থাকবে। তো আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করব। আগে এখান থেকে এই ব্রাশের স্টাইলটা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা কালার চুজ করব। দেন এখন আমরা অ্যাপ্লাই করব। আরেকটু সাইজ বাড়িয়ে অ্যাপ্লাই করব। আর সেখানে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আপনারা ব্রাশের সাইজ যদি একদম অনেক বড় দিয়ে দেন তাহলে অনেক সময় আইকনটা আপনাদের শো করবে না। দেখেন এখান থেকে, যেমন এই ব্রাশ, এটা সাইজ অনেক বড় দেওয়া আছে, সাইজটা একদম বড় দেওয়া আছে, ঠিক আছে, এখন শো করছে, বাট অনেক সময় হয়তো শো করবে না। আবার অনেক সময় যদি একদম জিরো থাকে তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন, আপনি ভাবছেন যে আমি তো সিলেক্ট করলাম, বাট দেখা যায় না কেন? দেখা যাবে না কারণ হচ্ছে আপনার সাইজটা একদম স্মল।
আবার সাইজটা যদি একদম অনেক বড় হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় না। তো আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং কিবোর্ডের ক্যাপস লকটা যদি আপনার অন থাকে তাহলে দেখেন ব্রাশের যে আইকনটা আছে সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে যে এটা নিয়ে কাজ করছিলাম এই ব্রাশটাই আবার সিলেক্ট করছি, সাইজটা আমরা একটু বড় করছি, দেন এভাবে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করলাম। তো এখন আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করব, মানে একটা লেয়ার নিয়ে ফার্স্টে সফট ব্রাশ নিয়ে অ্যাপ্লাই করতে হবে এভাবে, দেন হার্ড ব্রাশ। ও, হার্ড ব্রাশটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এখন আমরা চাচ্ছি এই পাশে আমরা বাঁশ বাগানের মতো আমরা কিছু দিব। তো আমরা এরকম একটা ব্রাশ দেখেছিলাম, এখান থেকে না, এটার মধ্যে নাই। ক্যালিগ্রাফিক ব্রাশেস, বেসিক ব্রাশের মধ্যেও নাই। আমরা দেখি ওই ব্রাশটা পাওয়া যায় কিনা। না, এটার মধ্যেও নাই। সেইটাকে চাইলে হয়তো আমরা ইউজ করতে পারি। আলাদা আলাদা লেয়ার নিয়ে আমি কাজ করছি কিন্তু। এটাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ধরেন হতে পারে এটা আপনার বিভিন্ন ধরনের শিকড় বাকড় বা বিভিন্ন ধরনের আপনার লতা পাতা টাইপের গাছ। আচ্ছা, তো আমরা এখানে দেখি আমার একটা ব্যাম্বু ব্রাশ ইয়ে করা আছে, আমি এটাকে লোড করি। ব্রাশ প্যাক ব্যাম্বু লোড করে দিলাম, এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, আমার ওই লেয়ারটা নিচে রাখতে হবে। আচ্ছা, এখন আহ, এইগুলোকে আমার একটু লেয়ার আলাদা করে করে নিয়েও অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে তাহলে আমি কি করতে পারবো, যেভাবে আমি একটু ঘুরায় টুরাই নিতে পারবো। আচ্ছা, দেন এখান থেকে আমি অন্য স্টাইলের আরো ব্রাশ এখানে অ্যাপ্লাই করি, এটা অ্যাপ্লাই করি এখন। নতুন লেয়ার ক্রিয়েট করছি, দেন লেয়ারটাকে নিচে নামিয়ে দিচ্ছি সবার, নিচে নামিয়ে দেন এখন অ্যাপ্লাই করি। ঠিক আছে, এভাবে দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এভাবে চাইলে একটু চিকন করে দেওয়া যেতে পারে। ওকে, এখান থেকে কিছু আপনার যদি বেশি মনে হয় তাহলে এখান থেকে আপনি ইরেজ করতে পারেন। এখান থেকে কিছু ব্রাশ আমি চাইলে ইরেজ করে দিতে পারি, যদি বেশি ঘন মনে হয়ে যায় তাহলে ইরেজ করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আবার আমরা চাইলে ইরেজ করেও দিতে পারি। আচ্ছা, দেন এখন আমরা যদি চাই যে এখানে কিছু স্টার থাকবে, তো তাহলে আমরা
ব্রাশের মধ্যে যাই, ব্রাশের মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা স্টারের যে ব্রাশগুলো আছে সেগুলো রয়েছে এখানে। স্টারের ক্ষেত্রে সাইজ কোথাও বড় কোথাও ছোট করে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এভাবে আপনি চাইলে চারপাশ দিয়ে এরকম স্টার আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো যাই হোক, তো এভাবে আমরা চাইলে আমরা আমার রাতের একটা সিনারিও আমরা তৈরি করে ফেলতে পারি। এখানে বাঁশবাগান, এখানে ঘাস আছে, দেন এখানে একটা আকাশে চাঁদ উঠেছে। তো এই ধরনের আমরা বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি শুধুমাত্র ব্রাশ টুলের ব্যবহার করে। ওকে, সো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। দেন আজকে ক্লাসে আমরা লাস্টে আরেকটা অপশন দেখিয়ে দিব, সেটি হচ্ছে কিভাবে ব্রাশ ক্রিয়েট করতে পারি আমরা নিজেরা। অনেক সময় ধরেন আপনার নেটে সার্চ করে আপনি সব ধরনের ব্রাশগুলো পেলেন না, তো এখন একটা ব্রাশ আপনার ক্রিয়েট করা প্রয়োজন। তো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা কারের একটা ব্রাশ নিয়ে আসি। সরি, কারের ব্রাশ না, একটা কারের ছবি নিয়ে আসবো আমরা। সাপোজ এই গাড়িটাকে আমরা ব্রাশে কনভার্ট করব। আচ্ছা, এখন দেখেন আর ফার্স্ট কাজ হচ্ছে কি গাড়িটাকে সিলেকশন করা। আমি কুইক সিলেকশন টুল দিয়ে দেখি দ্রুত সিলেকশন করা যায় কিনা। এখান থেকে মাইনাসটা সিলেক্ট করে নিয়ে যে অংশগুলো বেশি সিলেক্ট হয়ে গেছে সেগুলো এভাবে মাইনাস করতে পারেন আমরা, অথবা আমরা আরেকটা দিয়ে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা ম্যাগনেটিক লেসো টুলটা ইউজ করে দেখি। এখানে ফ্রিকোয়েন্সি 100% আছে। ওকে, ম্যাগনেটিক লেসো টুলটা দেখেন সিলেক্ট করে অটোমেটিক ম্যাগনেটের মতো করে দেখেন সিলেক্ট করে নিচ্ছে। আচ্ছা, এদিকে যখন বেশি চলে আসছে আমি এখান থেকে ব্যাকে নিতে পারি। ওকে, দেন ক্লিক। সো যথেষ্ট সুন্দরভাবে সিলেকশন হয়েছে। এখানে আমরা এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট এই অপশনে যাব। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, দেন এখান থেকে আমরা একটা ব্রাশের নাম দিয়ে দিচ্ছি কার, দেন ওকে। এখন নতুন একটা লেয়ারে যাই, দেখি এখন আমরা ব্রাশে ক্লিক করছি, ক্লিক করার পরে এখন কার্ডটাকে সবার নিচে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালার নিয়ে অ্যাপ্লাই করি। ওকে, দেখেন অসাধারণ আপনার ব্রাশ তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে যে কোনো ইমেজ থেকেও আমরা ব্রাশ তৈরি করে নিতে পারি। ঠিক আছে, দেন সেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। ওকে, সো আশা করি আজকে ক্লাসে আমি ডিটেলস আকারে ব্রাশের যে বিষয়গুলো ছিল প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, কিভাবে ব্রাশ টুলটা ইউজ করতে হয়, কিভাবে ব্রাশের বিভিন্ন সেটিংসটা আমরা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারি, এছাড়া কিভাবে ডাউনলোড করে আমরা ব্রাশটা ইনস্টল করে নিয়ে কাজ করতে পারি, এবং কিভাবে ব্রাশ তৈরি করতে পারি, এবং এই সব বিষয়গুলো দিয়ে কিভাবে আমরা একটা
ডিজাইন তৈরি করতে পারি, একটা সিনারিও তৈরি করতে পারি। তো এই বিষয়গুলো আজকে ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।